কিভাবে বাসায় মাসকলির ডালটা আপনারা রান্না করবেন। তো আমরা রেস্টুরেন্টে কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মাসকলির ডালের সাথে আরো কিছু সিক্রেট আছে, যেমন এই মরিচটা আমরা ভেজে নিয়েছি, এগুলা রসুন নিয়েছি, তারপরে জিরা নিয়েছি, এগুলো আমরা ব্লেন্ডার করে এই ডালের সাথে দিব। তো সবাই দেখতে থাকুন কিভাবে আমরা ডালটা রান্না করি। তো বন্ধুরা, প্রথমে মরিচ, জিরা এবং রসুনটা আমি ব্লেন্ডার করে নিলাম, সাথে কিছু আস্তা মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, দারচিনি, লং এবং এলাচ, এগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি যে ডালটা রান্না করব, পানিটা, নর্মাল পানিটা আমি একটা কড়াইতে গরম দিয়ে দিলাম। প্রায় এখানে 5 থেকে 6 কেজি পরিমাণ পানি আছে। তো পানির ভিতরে মশলাগুলো ঢেলে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, প্রায় 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচ ইউজ করছি, তো মরিচের ফাঁকিটা একটু কম দিব, প্রায় 1.5 চামচ পরিমাণ মরিচের ফাঁকি দিলাম। তো দিয়ে কিন্তু মিক্স করে দিলাম মশলাটা। বন্ধুরা, এখন দিয়ে দিলাম 150 থেকে 200 গ্রাম পরিমাণ কাঁচা পেঁয়াজ জুলিয়ান করে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু পানিটা হিটটা বাড়িয়ে দিব যাতে করে বলক চলে আসে। আর এই ফাঁকে কিন্তু দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, প্রায় 100 থেকে 150 গ্রাম পরিমাণ আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু আমি এটা হিটে দিয়ে দিলাম জাল আসার জন্য। আর এইদিকে মাসকলির ডালটা আমি ভালোভাবে মিক্সিং করে নিলাম একটা বলের ভিতরে। তো বলের ভিতরে মিক্সিং করে কিন্তু এবারে পানির ভিতরে ডালটা ডালতেছি আর নাড়তেছি যাতে করে ডালটা দলা দলা না থাকে। আপনারা কিন্তু ডালার সময় এইভাবে উইশ দিয়ে বা চামিচ দিয়ে ভালো করে নেড়ে নিবেন, তাহলে কিন্তু আপনাদের ডালটা দলা দলা থাকবে না, একদম পানির সাথে মিক্সিং হয়ে যাবে। আসলে এই ডালটা রান্নার যতটা সহজ আবার ততটাই কঠিন। কেউ যদি না জেনে রান্না করতে চান তাহলে কিন্তু আসলে অনেক ঝামেলায় পড়তে হয়। তো এই ডালটা আসলে রেসিপি দেখে যদি আপনারা রান্না করতে চান তাহলে খুব সহজে কিন্তু রাঁধতে পারবেন। এবারে কিন্তু বাগারের জন্য মশলাগুলো রেডি করে নিলাম। পেঁয়াজ এবং শুকনা মরিচ, রসুন কিমা করে নিলাম। প্রথমেই শুকনা মরিচটা দিয়ে দিলাম তেলের ভিতরে, প্রায় 150 গ্রামের মতো সয়াবিন তেল আমি এখানে নিয়েছি। তো সয়াবিন তেলের ভিতরে প্রথমে শুকনা মরিচ গুলা ভালোভাবে একটু ভেজে নিব। নর্মালি এই ডালটা বিয়ে বাড়ি আয়োজনের ভিতরে কিন্তু থাকে। তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম বাগারের জন্য। তো বাগারের হিটটা একটু বাড়িয়ে আস্তে আস্তে ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাগুলা। আসলে এই ডালটা খেতে কিন্তু খুবই সুস্বাদু, অনেক টেস্টি। তো আমরা অনেকে এই রেসিপিটা জানি না, যার কারণে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তা আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে আশা করি সবাই কমেন্টে জানাবেন আপনাদের মতামত গুলা। আর এই ডালটা কিন্তু আমার খুবই একটা প্রিয় খাবার। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ফাঁকে কিন্তু বাগারটা আমার, তো বন্ধুরা ঠিক সময় বাগারটা দিতে কিন্তু বাগারে অনেক টেস্ট বাড়ে। তো বাগারটা আমি দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু ঠিক এভাবে বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের একটা সুন্দর একটা ফ্লেভার আসবে বাগারের ভিতরে। তো মোটামুটি দেখেন ডালের কত সুন্দর একটা ইয়মি কালার আসছে। তো আপনারা কিন্তু বাসায় চাইলে এভাবে রান্না করতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং সুন্দর একটা রান্না, সুন্দর একটা রেসিপি। আপনারা চাইলে আমার মতন এরকম রান্না করে খেতে পারেন, খুবই সুস্বাদু একটা খাবার এই ডালটা। তো রেসিপিটা কেমন লেগেছে আশা করি সবাই জানাবেন।